রক্তের বন্যায় তুমি কে আমি কে, তুমি কে আমি কে, 71 বাংলা গণহত্যার পাহাড়া আসিফ নজরুল চমৎকার, গণহত্যার পাহাড়া আসিফ নজরুল চমৎকার, গণহত্যার পাহাড়া আসিফ নজরুল চমৎকার। হাসিনা রাজা হয় এই বাংলার গাদ্দার, হাসিনা রাজা হয় মুক্তির হারেনি, হেরে গেছে হাসিনা, জুলাই হারবে না, হেরে যাবে রাজাকার, জুলাই হারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এখানে গণতান্ত্রিক ব্যানারে যে মশাল মিছিলটি, সেই মশাল মিছিলটি কিন্তু ইতিমধ্যেই ইতিমধ্যে তাদের এই মশাল মিছিলের কারণ হিসাবে তারা বলছেন চিহ্নিত যুদ্ধাপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহারকে নির্দোষ ঘোষণা এবং রাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের শান্তিপূর্ণ মিছিলে ছাত্র শিবিরের যে হামলা, মূলত সেই হামলার প্রতিবাদে মূলত আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে গণতান্ত্রিক ছাত্র জোটের ব্যানারে এই মশাল মিছিল যেটি সেটি কিন্তু শুরু হয়েছে। আমি যেটা একটু জানিয়ে রাখতে চাই, মূলত গণতান্ত্রিক ছাত্র জোটের ব্যানারে যে মশাল মিছিলটি সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রোকিয়া হলটি রয়েছে, রোকিয়া হলের সামনে সড়ক দিয়ে কিন্তু ভিসি চত্বরের দিকে কিন্তু তারা অগ্রসর হচ্ছে। এবং সকলের হাতে কিন্তু মশাল রয়েছে এবং তারা কিন্তু নানা স্লোগান দিচ্ছেন। তাদের যেই ব্যানারটি রয়েছে সেই ব্যানারে কিন্তু লেখা রয়েছে চিহ্নিত যুদ্ধ অপরাধীর যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আজহারকে নির্দোষ ঘোষণা করে যেই মুক্তির আদেশ দেওয়া হয়েছে এবং দপ্তরের দিকে যাচ্ছে এবং প্রত্যেকে মশা দেখতে পাচ্ছে এবং তুমি কে আমি কে, তুমি কে আমি কে। প্রিয় দর্শক, তারা যেমনটি দেখতেছেন গণতান্ত্রিক ছাত্র জোটের ব্যানারে যেই মশাল মিছিলটি সেটিতে যারা রয়েছেন, যে সকল নেতাকর্মী রয়েছে গণতান্ত্রিক ছাত্র জোটের, তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন অন্তর্বর্তী সরকারকে নিয়ে, ছাত্র শিবিরকে নিয়ে তারা কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন। তারা বলছেন চিহ্নিত যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহারকে নির্দোষ ঘোষণা এবং রাবিতে শান্তিপূর্ণ মিছিলে ছাত্র শিবিরের যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার ঘটনার প্রতিবাদ স্বরূপ মূলত আজ ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে কিন্তু গণতান্ত্রিক ছাত্র জোটের ব্যানারে
এই মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। মশাল মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রোকেয়া হলটি রয়েছে, রোকেয়া হল সামনে সড়কটি দিয়ে ডিসি চত্বরের অভিমুখে কিন্তু তারা রওনা হয়েছে। আইন প্রশাসন রাজাকার না জনতার, আইন প্রশাসন জামাত না রাজাকার। চলো চলো রাবিতে হামলা কেন? আসামকে মুক্তি এবং রাবিতে যে শান্তিপূর্ণ সমাবেশে শিবিরের হামলা প্রতিবাদে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে কিন্তু গণতান্ত্রিক ছাত্র জোটের এই মশাল মিছিল যেটি কিন্তু শুরু হয়ে ভিসি চত্বরের অভিমুখে কিন্তু রওনা দিয়েছে। এবং স্লোগান গানে তারা বলছেন শিবিরের যে বিষয়টি রাবিতে যে হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনার দায় কিন্তু তারা ছাত্র শিবিরের উপরে দিচ্ছেন এবং নানা স্লোগান দিচ্ছেন তারা। ছাত্রলীগ যেই পথে শিবির যাবে সেই পথে, ছাত্রলীগ যেই পথে শিবির যাবে সেই পথে, শিবির যাবে সেই পথে। আজে আজে হয় দুই রাজাকার, দুই রাজাকার। আজে আজে হয় দুই রাজাকার, দুই রাজাকার। যেমনটি বলছিলাম, গণতান্ত্রিক ছাত্র জোটের ব্যানারে যেই মশাল মিছিলটি, সেই মশাল মিছিলটি কিন্তু শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যে চত্বরটি রয়েছে, টিএসসি চত্বর থেকে শুরু হয়ে রোকেয়া হল হয়ে বিসি চত্বর হয়ে তারা কিন্তু মুক্ত গণতন্ত্রের যেই গেটটি রয়েছে অর্থাৎ নীলক্ষেত, সেই গেটের দিকে কিন্তু তারা অগ্রসর হচ্ছে এবং নানা স্লোগানে কিন্তু পুরো মুখরিত করে রেখেছে। এবং তারা যেমনটি বলছেন, চিহ্নিত যুদ্ধ অপরাধীদের যে ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি তাকে মুক্তিসহ রাবিতে শান্তিপূর্ণ সমাবেশে ছাত্র শিবিরের হামলা সহ বেশ কয়েকটি দাবি নিয়ে কিন্তু তারা আজ এই মশাল মিছিলের আয়োজন করেছে এবং সেই মশাল মিছিলে আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষ সবাই কিন্তু একত্রিত হয়ে এই মশাল মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছে এবং স্লোগানে কিন্তু
রাজাকারের হবেন না আপনারা দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এখন কিন্তু তারা যে ডিসি চত্বর সেই ডিসি চত্বর পার হয়ে হাজী মোহাম্মদ মহসিন হলের যে গেটটি রয়েছে সেই গেট দিয়ে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় কিন্তু প্রবেশ করেছে। চট্টগ্রামে মারল কারা শিবিরের সন্ত্রাসীরা চলো সন্ত্রাসীদের কালো হাত সন্ত্রাসীদের কালো হাত সন্ত্রাসীদের কালো হাত শেখ হাসিনা আজ আয় এই বাংলার গাদ্দার শেখ হাসিনা আজ আয় এই বাংলার গাদ্দার শেখ হাসিনা আজ আয় রাজশাহীতে হামলা কেন ইন্টারনেটে জবাব চাও চট্টগ্রামে হামলা কেন আমার বোন আহত কেন রাজশাহীতে হামলা কেন জনতা উপরে তোলো একতা জনতা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে সন্ত্রাসীদের বিরুদ্ধে চট্টগ্রামে মারল কারা শিবিরের সন্ত্রাসীরা চট্টগ্রামে মারল কারা রাজশাহীতে মারল কারা লিখ গেছে সেই পথে শিবির যাবে সেই পথে লিখ গেছে সেই পথে শিবির যাবে সেই পথে ৭১ হারেনি হাসিনা পালাই গেছে হাসিনা ২৪ হারবে না হেরে যাবে রাজাকার ২৪ হারবে না হেরে যাবে রাজাকার ২৪ হারবে না জনতা একতা রাজশাহীতে হামলা কেন জবাব চাই চট্টগ্রামে হামলা কেন আমার ভাই আহত কেন জবাব চাই এই বাপি আহত কেন ক্ষমতা আহত কেন
আজহার এই বাংলার গাদ্দার প্রিয় দর্শক যেমনটি দেখছেন প্রথমে তাদের যে মশাল মিছিলটি সেই মিছিলটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে লোকে হলের সামনে সড়ক থেকে হলপাড়ায় প্রবেশ করেছে। হলপাড়া কিন্তু তারা এই মুহূর্তে প্রদক্ষিণ করছে। নানা স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। মূলত গণতান্ত্রিক ছাত্র জোটের বেশ কয়েকটি দাবি রয়েছে। ৭১-এর যুদ্ধ অপরাধীদের যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে নিঃশর্তে মুক্তিসহ দাবিতে তাদের শান্তিপূর্ণ সমাবেশে যেই ছাত্র শিবিরের যে আক্রমণের কথা তারা বলছেন, সেই মিছিলে তাদের স্লোগানে সেই বিষয়টি কিন্তু আসলে তারা বারবার উল্লেখ করছেন। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আবারও যুক্ত হব।